নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার এই ব্লগের ভিডিওগুলো 2 মাস আগে যখন আমরা লোটে ওয়ার্ল্ড অ্যান্ড লোটে টাওয়ার ঘুরতে গেছিলাম তারই। আসলে তখন তো আমি ব্লগ বানাতাম না, তাই ভিডিওগুলো আপনাদের দেখানো হয়নি। তাই ভাবলাম এখন জায়গাটা আপনাদের একবার ঘুরে দেখাই। জানেন তো, এই লোটে ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনডোর থিম পার্ক ইন দ্য ওয়ার্ল্ড। লোটে ওয়ার্ল্ডের এই ইনডোর পার্কটাকে লোটে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার বলা হয়, আর আউটডোরে যে পার্কটা রয়েছে ওটা লোটে ওয়ার্ল্ড ম্যাজিক আইল্যান্ড নামে পরিচিত। এছাড়াও এখানে রয়েছে লোটে মল, হোটেল, রেস্টুরেন্ট, কোরিয়ান ফোক মিউজিয়াম, সব কিছুই। প্রথমে এখানে আমরা টিকিট কেটে নিচ্ছিলাম। পার হেড টিকিটের দাম পড়েছিল 40,000 ওন, মানে প্রায় ওই 2,500 টাকার মতো। সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকে। তবে এই ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 40 রকমের গেমস, অ্যাক্টিভিটিস আর অ্যাডভেঞ্চার্স রয়েছে, যা আপনি একদিনেও শেষ করতে পারবেন না। এই যে একদম গ্রাউন্ড ফ্লোরে দেখুন, বাচ্চারা আইস স্কেটিং করছে। এটা সামনে থেকে দেখতে যতটাই সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু ঠিক ততটাই কঠিন। প্র্যাকটিস না করলে 2 পায়ে চাকা লাগিয়ে অমনি হুমড়ি খেয়ে পড়তে হবে আর কি। এরপর আমরা এলাম ওয়াইল্ড অ্যাডভেঞ্চার্সগুলোতে। এই অ্যাডভেঞ্চারটার নাম ফেয়ারি টেল ড্রিম বোট। এটা একদম ছোট ছোট বেবিদের জন্য। দেখুন কি দারুণ সাজিয়েছে জায়গাটা। এবার আমরা এলাম ওয়াইল্ড ভ্যালিতে। এখানে আবার ছোট ছোট বেবি আর বয়স্কদের অ্যালাউ নেই। 6 জন করে এই অন্ধকার বোটটাতে বসিয়ে শুরু হয়েছিল অ্যাডভেঞ্চার। দেখুন একবার, বোটে করে কোন কোন জায়গা থেকে আমরা ঘুরে এলাম। 여기서부터는 더 심해진답니다. 와이드 윙 투어도 하고 있어요. 잘 부탁드립니다. কি কেমন লাগলো আমাদের এই অ্যাডভেঞ্চারটা? আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। মনে হচ্ছিল সত্যি আমি এক অন্য জগতে চলে গেছিলাম। এরপর আমরা যখন এই ফ্লোরে এলাম, দেখলাম এখানে প্রচুর ভিড়। মাঝের রাস্তাটা ছেড়ে সবাই দুদিকে লাইন দিয়ে বসে রয়েছে। কী যে হচ্ছে ব্যাপারটা কিছুই না বুঝতে পেরে আমরাও এই লাইনেই দাঁড়িয়ে পড়লাম। তারপর দেখি একটু পরেই শুরু হলো লোটে অ্যাডভেঞ্চার প্যারাডে।
প্রায় 10 মিনিট ধরে চলছিল। আমার কিন্তু খুব সুন্দর লাগলো, বেশ এন্টারটেনমেন্ট কিন্তু, বলুন। এরপর আমরা চেপেছিলাম এই ট্রেনটাতে। এখান থেকে পুরো ওয়ালটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। দেখুন কি দারুণ লাগছে ভিউটা, তাই না? এবার আমরা যাচ্ছিলাম ডিজনিল্যান্ডে। এখানে কিন্তু বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রাইডিং ছিল। আমার তো দেখেই খুব ভয় করছিল, কিন্তু তাও দেখছি প্রত্যেকটা রাইডিংয়ের সামনেই ছিল বিশাল বড় বড় লাইন। এই ম্যাজিক আইল্যান্ডে ঘুরতে ঘুরতে আমার আবার এই জাইরো ড্রপে চাপতে খুব ইচ্ছে করছিল। চেপেও ছিলাম এটাতে, জানেন তো। কিন্তু বিশ্বাস করুন, জীবনে আমি আর এসবের নাম ধরবো না। জাহানটা প্রায় বেরিয়েই যাচ্ছিল। কি ভয়ানক জিনিস, দেখুন শুধু একবার। এই ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় 6টা বেজে গেছিলো। লোটে ওয়ার্ল্ডেরই একটা রেস্টুরেন্টে ডিনার করে এখন আমরা এসেছিলাম লোটে টাওয়ারে। জানেন তো, এই লোটে টাওয়ার ওয়ার্ল্ডের 6th টলেস্ট বিল্ডিং। এর উচ্চতা প্রায় 1821 ফিট, আর এখানে রয়েছে 123টি ফ্লোর। অবজারভেশন এন্ট্রান্স তবে 117 নম্বর ফ্লোর থেকে। লিফটে করে প্রথমেই আমরা এসেছিলাম 117 নম্বর ফ্লোরে। এখানে আমাদের একটা ভিডিও দেখানো হয়েছিল, চলুন আপনাদেরও দেখাই ভিডিওটা। দেখুন কি সুন্দর লাগছে এই নাইট ভিউটা। হার নদীর তীরে গড়ে ওঠা পুরো শহরটাকেই এখান থেকে দেখা যাচ্ছে। এত দারুণ লাগছিল এই জায়গাটা, মনে হচ্ছিল সারাক্ষণই এখানে বসে বসে এই শহরটাকে দেখে যাই। এরপর এলাম 122 নম্বর ফ্লোরে। এখানে সিওল স্কাই ক্যাফে নামে একটি ক্যাফেও রয়েছে। সত্যি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিংয়ের 122 নম্বর ফ্লোরে বসে নিজের প্রিয় মানুষটার সাথে কফির আড্ডা, আর বাইরে রাতের এই অপূর্ব দৃশ্য, জীবনে আর কি চাই বলুন তো। সেই সকাল থেকেই অনেক ঘোরাঘুরি হলো, চলুন এবার বাড়ি ফিরে যাই। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকে এই লোটে টাওয়ার আর লোটে ওয়ার্ল্ড দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।